নমস্কার। আজকে এই বৃষ্টিমুখর দিনে একটি বিষয় নিয়ে আপনাদেরকে জানাতে এলাম। শুনতে একটু বোরিং লাগবে, কেননা আমার ভিডিওগুলো একটু বোরিং টাইপের, কিন্তু একটু যদি ধৈর্য ধরে শোনেন ভবিষ্যতে হয়তো কাজে লাগবে, এটুকু বলতে পারি। আজকে বৃষ্টিমুখর দিন, কালকে আমাদের পশ্চিমবঙ্গ দিবস, তারপর দিন বিশ্ব যোগ দিবস, সোমবার 22 তারিখ নতুন সরকারের বাজেট পেশ। আমরা যারা সরকারি কর্মচারী তাদের 42% ডিএ এখনো পেন্ডিং। সরকার যৎপরো নাস্তি চেষ্টা করবেন একথা বলেছেন, খুব ভালো বিষয়। তো আমরা এখনো পর্যন্ত 18% ডিএ পেয়ে থাকি, কিন্তু আমরা কি জানি ভারতবর্ষের প্রায় সবকটি স্টেট বা রাজ্য কত পার্সেন্ট করে ডিএ পায়? সেটা আমাদের একটু জানাটা দরকার, কেননা আমরা তো বাঙালি জাতি, আমরা একটু বেশি ইমোশনাল হয়ে পড়ি। তো একটু গবেষণা করছিলাম যে অন্যান্য রাজ্য কিরাম কি ডিএ পায়। অনেকের ভিডিওতে তো শুনি যে পাশের রাজ্যগুলো এত ডিএ পাচ্ছে, আমরা কেন ডিএ পাচ্ছি না? আমরা কেন 18% বসে আছি? 18% মানে সে তো অবাস্তব। যাকে ভুল একটু তো হতেই পারে, কেননা আমি তো কোনো লেখা পড়ে সেটা আপনাদের কাছে বলছি না। আমার মনে যেটা আসছে আমি সেটা প্রকাশ করছি মাত্র। তো দেখা যাক মোটামুটি সারা ভারতবর্ষ জুড়ে অন্যান্য রাজ্যগুলোতে কি পরিমাণ ডিএ পায়। তো আমাদের ভারতের পূর্বাঞ্চলের যে সকল রাজ্যগুলো রয়েছে সেইগুলো দিয়েই শুরু করি। চিকেন নেকের মধ্যে দিয়ে আমরা যাই। তো প্রথম রাজ্য যদি আমরা দেখি মিজোরাম, তাহলে তারা কর্মচারীদের 46% ডিএ দেয়। তারপরে মণিপুর যদি দেখি, মণিপুরের কর্মচারীরা 42% ডিএ পান। আমরা যদি নাগাল্যান্ডে যাই, তাহলে সেখানে বলা হচ্ছে সরকারি কর্মচারীরা 53% ডিএ পায়। অন্যতম একটি রাজ্য যাকে নিয়ে চীন দাবি করে থাকে তার রাজ্য বলে বা তার দেশের অংশ বলে, অরুণাচল প্রদেশ 60% ডিএ পায়। আসামে যদি আমরা বেড়াতে যাই, তাহলে দেখতে পাবো সেখানে 60% ডিএ দেয়। অন্যতম বাঙালি রাজ্য ত্রিপুরা, তারাও 41% ডিএ পাচ্ছে। এবার চিকেন নেক দিয়ে বেরিয়ে এসে আমাদের পাশের রাজ্য বিহারে যদি যাই, তাহলে বিহারেও 60% ডিএ সরকার দিয়ে থাকে। ঝাড়খণ্ডেও তাই, ওড়িশাতেও তাই। এরপরে ছত্তিশগড় আমরা যাই।
সেখানে গিয়ে দেখব সরকারি কর্মচারীরা 58% ডিএ পান। মধ্যপ্রদেশ 58%, রাজস্থান 60%, উত্তরপ্রদেশ খুবই বড় রাজ্য, তারাও তাদের কর্মচারীদের 60% ডিএ দিয়ে থাকেন। উত্তরাখণ্ড 60%, হিমাচল প্রদেশ 45%, জম্মু অ্যান্ড কাশ্মীর সেখানে দেখতে পাবো 60%, পাঞ্জাব 42%, হরিয়ানাটা আমার দেখা হয়নি, সেটাও নিশ্চয়ই ওই 45-60 মধ্যেই হবে। এবার আসি দিল্লিতে। দিল্লিতেও কিন্তু যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চল, সুতরাং আমার মনে হয় সেখানে যারা চাকরি করেন কেন্দ্রীয় হারেই 60% হারেই ডিএ পেয়ে থাকেন। এটা মনে হয়, তা কিন্তু নয়, সত্যিই সেটা পান। গুজরাট চলে যাই, 55%। মহারাষ্ট্র, তো সেখানে যদি দেখা যায় সেখানে 60% ডিএ পান আইএএস এবং আইপিএস অফিসাররা, যারা স্টেট ক্যাডারের, আর 58% ডিএ পান গভর্নমেন্ট এমপ্লয়িরা। অন্ধ্রপ্রদেশ 37.31%, তেলেঙ্গানা 33% থেকে 52%। নতুন একটা রাজ্য, তো সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে তাদের স্ট্রাকচার অনুযায়ী, কেউ পান 33%, কেউ পান 52%। তামিলনাড়ু 60%, কেরালা 35%। কিন্তু আমাদের রাজ্যের থেকেও একটি রাজ্য আছে যেখানে একমাত্র আপনি দেখতে পাবেন বা আপনারা দেখতে পাবেন যে 15.75% ডিএ পেয়ে থাকে। সেই রাজ্যটার নাম হচ্ছে কর্ণাটকা। আমার আপনার ছেলেমেয়েরা সকলেই তো ব্যাঙ্গালোরে যান, কিন্তু কী কারণে কর্ণাটকা 15.75% ডিএ তাদের কর্মচারীদের দেয় সেটা আমার জানা নেই। কেননা আমি ব্যাঙ্গালোর গেছি, সেখানে কিন্তু আজীবনই প্রচুর খরচা। তো যাই হোক, সামনে তো বাজেট, এখন দেখা যাক বর্তমান সরকার কত % ডিএ ঘোষণা করেন। অদ্ভুত ব্যাপার, যতদূর জানতে পারলাম এই গ্র্যান্টিং এইড সেকশন, এই সিস্টেমটা শুধুমাত্র নাকি পশ্চিমবঙ্গেই আছে, অন্যান্য রাজ্যে নেই। কেন নেই, কী জন্য নেই, সেটা সত্যি কথা বলতে আমার ঠিক জানাও নেই। যাকগে সে কথা, আমরা তো বাঙালি, আবার ইমোশনাল, আর ইমোশনাল হওয়ার কারণে আমরা হয়তো তেড়ে ফুঁড়ে উঠি, এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। আমি অন্যান্য রাজ্যে গিয়ে দেখেছি সেখানে কিন্তু অত মাতামাতি নেই, একদম ধীর স্থিরভাবে যেমন ভোটও হয়, বলা চলে উত্তরপ্রদেশ আমি বাদ দিচ্ছি, বেশিরভাগ রাজ্যেই ধীর স্থিরভাবে ভোট হয়, কেউ বুঝতেই পারে না যে ভোট হচ্ছে, এবং কারোর অত মাথা ব্যথাও নেই। তারা জানে যে তার সরকারে যেই আসুন না কেন তারা মোটামুটি কেন্দ্রীয় হারের সমান সমান ডিএ দিয়ে থাকেন। পাঞ্জাবের ক্ষেত্রে একটু গণ্ডগোল আছে, কেননা পাঞ্জাব আগে 105% ডিএ দিত, মানে এখন বলছি না, বছর 10 আগে,
কিন্তু এখন নাকি পাঞ্জাবের আর্থিক অবস্থা পশ্চিমবঙ্গ থেকেও খারাপ। তো সেটা আপনারা গিয়ে দেখতে পারেন, সাইটে গিয়ে দেখতে পারেন আগেকার এবং এখনকার বর্তমান অবস্থা আর কি। যাই হোক, সে তো ভেবে লাভ নেই। এখন আমরা তো বসে আছি যে সরকার বাহাদুর কি করেন সেটা দেখার জন্য। কিন্তু সত্যিই বাঙালি ওই রবীন্দ্রনাথ ঠাকুরের যে বঙ্গমাতা কবিতাটার শেষ লাইন আছে যে রেখেছ বাঙালি করে মানুষ করনি, এটা যেন কিছু কিছু ক্ষেত্রে বাস্তবই সত্য। দেখা যাক 22 তারিখ কি হয়। নমস্কার।